প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বৃত্তি পরীক্ষা খুবই সন্নিকটে অর্থাৎ আগামী 15 এপ্রিলে তোমাদের বৃত্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আশা করি তোমরা প্রস্তুতি ভালোভাবেই নিয়েছো এবং তোমাদের প্রস্তুতি অনেক ভালো, এবং আগামী যেই কয়েকদিন সময় রয়েছে, 1-2 দিন হাতে, তোমরা এই সময়ের সর্বোত্তম ব্যবহার করবে, এটাই তোমাদের কাছে প্রত্যাশা করি। শেষ মুহূর্তে নতুন কিছু না করে পূর্বের জিনিস যে পড়া যেগুলো পড়েছ সেগুলো বারবার রিভিশন রাখবে, বারবার শুধু ঝালাই করতে থাকো। তাহলে আশা করি তোমাদের যে মেন বই রয়েছে এই মেন বইয়ের আলোকেই প্রশ্ন হবে এবং এগুলোর বাইরে যাবে না। তোমরা বার্ষিক পরীক্ষার যে ধরনের সিলেবাস, প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী বার্ষিক পরীক্ষার যে সিলেবাস পরীক্ষা দিয়েছ, যে ধরনের প্রশ্ন, ওই ধরনের প্রশ্ন থেকে মধ্যেই পরীক্ষা হয়ে থাকবে। তো আর বেশি কথা নয়, আমি আজকে তোমাদেরকে একটা জিনিস নিয়ে আলোচনা করবো, যেটা সংক্ষিপ্ত তোমাদের গণিত অংশের সংক্ষিপ্ত প্রশ্নে অথবা শূন্যস্থানে বা একতা প্রকাশ থেকে এসে থাকে। এখানে একটা সংখ্যা কথা হচ্ছে যে সংখ্যাকে মৌলিক উৎপাদকে প্রকাশ করা, সংখ্যার মৌলিক উৎপাদক নির্ণয় করবা বা মৌলিক গুণনীয়ক নির্ণয় করা। উৎপাদক গুণনীয়ক বা ভাজক একই কথা। গুণনীয়কের আরেকটা হচ্ছে উৎপাদক, উৎপাদকের আরেকটা হচ্ছে গুণনীয়ক। তোমাদের বলা হয়ে থাকে যে 12 এর মৌলিক গুণনীয়ক কয়টি, 15 এর মৌলিক গুণনীয়ক কয়টি, 25 এর মৌলিক গুণনীয়কগুলো বের করো, বা 15 কে মৌলিক উৎপাদকে প্রকাশ করো, মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করো। এরকম বিভিন্ন প্রশ্ন হয়ে থাকে। খুবই সহজ একটা বিষয়। এটা তুমি একবার দেখলে, যে কোনো স্টুডেন্ট যদি গুণের নামতে কিছু ধারণা থাকে এবং একবার দেখলে বিভিন্ন সংখ্যাকে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে পারে, এবং মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করতে পারলে ওইখান থেকে তার মৌলিক উৎপাদক বা মৌলিক গুণনীয়ক সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং মৌলিক গুণনীয়ক কয়টি সেটা নির্ণয় করা যায়। উদাহরণ হিসেবে যদি আমরা বলি যে তোমাকে বলা হয় 12 এর মৌলিক গুণনীয়ক, 12কে মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করো, অথবা মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করো, অথবা 12 এর মৌলিক গুণনীয়ক কয়টি, সেটা সবগুলি এইভাবে বিশ্লেষণ করতে পারলে তুমি বের করতে পারো। দেখো 12 যেহেতু জোড় সংখ্যা, এটা 1 দিয়ে লিখবো না, আমরা সাধারণত গুণনীয়ক নির্ণয় করার সময় 1 দিয়ে গুণ আকারে লিখি, কিন্তু এখানে 1 দিয়ে গুণ আকারে লিখবো, কারণ এক মৌলিকটা যৌগিক না। যেহেতু 12 জোড় সংখ্যা, এটাকে 2 দ্বারা লিখবো। আমরা লিখতে পারি 12কে 6 দুগুণে 12। এরপর আবার 2 গুণ 6কে আমরা লিখতে পারি 3 দুগুণে 6। এরপর আবার লিখতে পারি না, 3কে আর ভাগ করা যায়, যেহেতু 3 মৌলিক সংখ্যা এসে গেছে। তাহলে দেখো তো 12কে আমরা 2 গুণ 2 গুণ 3 আকারে লিখতে পারি, আর এগুলো গুণগুলো 12ই হয়। 2 দুগুণে 4, 3 4 12, অথবা 3 দুগুণে 6, 6 দুগুণে 12। এটাকে বলা হয়েছে 12কে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করা, অথবা মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা। তো 12কে মৌলিক সংখ্যা গুণ আকারে প্রকাশ করলাম, এগুলো গুণগুলো 12ই হয়। তাহলে এখান থেকে দেখি মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, 2 আর 3। এখানে 2 যদিও 2 বার, একবার ধরো যেহেতু একই সংখ্যা 2 এবং 3, তাহলে 12 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2টি, সেটা হচ্ছে 2 এবং 3। একইভাবে তোমাকে যদি বলা 15কে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করো, অথবা 15 মৌলিক গুণনীয়ক কয়টি সেটা বের করতে বললে, তাহলে একই অবস্থা। 15 যেহেতু জোড় না, 2 দিয়ে লিখতে পারবো না, যে কোনো জোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, কিন্তু বিজোড় সংখ্যাকে 2 দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না। তাহলে 15কে আমরা লিখতে পারি 3 5 15। এছাড়া আর কোনো কিছু লেখা যায় না। 3 5 15। তাহলে 15 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2টি, একটা হচ্ছে 3 এবং আরেকটা হচ্ছে 5। একইভাবে তোমাকে যদি বলা হয় 18কে 18 মৌলিক গুণনীয়ক কয়টি, 18 যদি জোড় সংখ্যা, আমরা 2 দ্বারা লিখবো, 9 দুগুণে 18, আবার 2 গুণ 9কে লিখতে পারি 3 গুণ 3। তাহলে এখানে 18 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2টি, 3 এবং 2, 2 এবং 3। 3 যদি 2টা, একটা ধরতে হবে, একই রাশি একই সংখ্যা। তাহলে 18 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 এবং 3, এবং 18কে মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করলে সেটা হচ্ছে 2 গুণ 3 গুণ 3, কারণ এগুলোকে গুণগুলো আবার 18 হয়। যেমন 3 3 গুণ করে 3 3কে 9, 9 দুগুণে 18। এ হচ্ছে তোমার মৌলিক গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করা, অথবা মৌলিক গুণনীয়ক নির্ণয় করা। এখন তোমাকে যত বড় সংখ্যা দেওয়া হোক সেটা অবশ্যই আসলে তোমাকে বলা হয় 30, 30 এর মৌলিক গুণনীয়ক কয়টি, তো আমরা 30কে লিখতে পারি 15 গুণ 30। যেহেতু জোড় সংখ্যা 2 দ্বারা লিখবো, জোড় সংখ্যা 2 দ্বারা আমরা করবো, ভাগ করবো। প্রথমে 2 গুণ 15কে আবার লেখা যায় 3 গুণ 5। আমরা ছোট থেকে বড় দিকে যাবো, তাহলে আর এখানে লেখা যাবে, যেহেতু 2 3 5 সবাই কি মৌলিক সংখ্যা। তাহলে 30কে যদি মৌলিক সংখ্যা গুণফল আকারে প্রকাশ করি, সেটা হচ্ছে 2 গুণ 3 গুণ 5। এগুলো গুণ করলে 3 দুগুণে 6, 5 6 30। তাহলে আমরা এইভাবে যদি প্রকাশ করতে পারি, যে কোনো সংখ্যাকে গুণফল আকারে, মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারি, এই মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারলেই এখান থেকে তার মৌলিক গুণনীয়ক সম্পর্কে ধারণা পেতে পারি, এবং তার মৌলিক গুণনীয়ক কয়টি সেটা নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই প্রবল, খুবই সম্ভাবনা রয়েছে। এগুলো
যদি পারো তাহলে এই ধরনের নিয়মের মধ্যে তোমার পরীক্ষা থাকবে। আশা করি তোমরা এই ধরনের প্রশ্ন সংক্ষিপ্ত অথবা শূন্যস্থান পেতে পারো, অথবা সৃজনশীলের ক নম্বরের 2 নম্বরের জন্য থাকতে পারে। তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষা প্রস্তুতির ভালোভাবে সম্পন্ন হোক, ভালোভাবে প্রস্তুতি নাও এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বৃত্তি পরীক্ষার তোমাদের আশানুরূপ সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।